তামিসা হত্যার মতো আমার মেয়ের রায়টাও যাতে 1 মাসের ভিতরে কার্যকর করা হয়। সিবিআই টিম না থাকলে আমার মেয়ের এই হত্যার আমরা কোনো কিছু খুঁজে পেতাম না। ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে। আজকে আমি এই রায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথাই বলতে চাই, 1 মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। আমি খুব সন্তুষ্ট। আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে পিবিআই টিমকে আমি কৃতজ্ঞতা জানাই। ওরা সবসময় আমার কাছে ছায়ের মতো ছিল। তা আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার আয়াতের এই রায়ের কার্যকর দ্রুত বাস্তবায়ন করার জন্য 1 মাসের মধ্যে এই আসামির আমি সর্বোচ্চ ওর ফাঁসি কার্যকর চাই। দেহটাকে 6টা খণ্ড বিখণ্ড করে সে এই আসামি লাশকে বিভিন্ন জায়গায় লুকানোর জন্য ফেলেছে এবং কোনো ধরনের কোনো ক্লু ছিল না। আমরা সমস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা কষ্ট করে আসামিকে ধরেছি এবং আসামিকে ধরার পর আসামি সব স্বীকার করেছে। তাকে নিয়ে তার স্বীকারোক্তি মতে আমরা এই খণ্ড বিখণ্ড লাশগুলোকে উদ্ধার করেছি। আমাদের আশা ছিল যে এই রায়ে সর্বোচ্চ শাস্তি যাতে কার্যকর হয়। বিজ্ঞ আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ যে সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। আমরা এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। আমাদের ষষ্ঠ মহানগর দায়রা জজ আদালত মহোদয়ে বিচারাধীন চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার আজকে 17/6/2026 ইংরেজি তারিখ রায় প্রচারিত হয়েছে। বিজ্ঞ আদালত সুন্দরভাবে এবং সবার উপস্থিতিতে এই রায় এজলাসে সুন্দরভাবে ধীরস্থিরভাবে প্রচার করেছেন। এই মামলায় বিজ্ঞ আদালত আসামি মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারা মতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ী আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং জরিমানার টাকা ক্ষতিপূরণ স্বরূপ পরিবারকে প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। পর্যবেক্ষণে এই মামলা 15/11/22 সালের মামলা, নৃশংস হত্যাকাণ্ড। এখানে 50 জন সাক্ষী ছিল। তৎমধ্যে আমি 34 জন সাক্ষী কোর্টে উপস্থাপন করেছি এবং আসামির 166 ধারা মতে জবানবন্দি ছিল।